সময় চলে এসেছে বাজার থেকে মটরশুঁটি বিলুপ্ত হওয়ার প্রায় ১ বছরের জন্য। তোমরা কি এখনো পর্যন্ত মটরশুঁটি স্টোর করোনি? তাহলে করে নাও। মটরশুঁটি থেকে যাবে ৮ থেকে ৯ মাস একদম কালার আর স্বাদকে অ্যাজ ইট ইজ রেখে। আমার কথা অনুযায়ী এবছর ১ প্যাকেট মটরশুঁটি স্টোর করে রাখো, তাহলে দেখবে কিরকম লাগে। মটরশুঁটিগুলোকে না আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার মধ্যে চিনি, নুন আর সামান্য ভিনিগার দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মটরশুঁটিগুলোকে ঢেলে নিয়ে আমি ১ মিনিটের মতন ওগুলোকে নাড়িয়ে নিয়েছি। মনে রাখবে মটরশুঁটি দিয়ে ফোটাবে না, জলটাকে ফুটিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে ১ মিনিট নাড়িয়ে আমি একদম ঠান্ডা বরফ দেওয়া জলে মটরশুঁটিটাকে ঢেলে দিয়েছি। এতে ওর কুকিং প্রসেসটা থেমে যাবে আর যে কালারটা সেটা অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে আমি একটা টাওয়েলের মধ্যে মটরশুঁটিটাকে ঢেলে দিয়েছি। তারপরে একটা ন্যাপকিন দিয়ে ড্যাব ড্যাব করে ভালো করে ওটাকে শুকিয়ে নিচ্ছি, মানে জলটা যাতে একদম টেনে নেয়। আর এইভাবে খোলা অবস্থাতে মোটামুটি তোমাকে ৪ থেকে ৫ ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো হয়, যাতে জলটা একেবারে টেনে নেয়। তারপর এটাকে আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়ে তার হাওয়াটা বের করে নিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজারে নয়। অনেক সময় কিন্তু আমরা মার্কেট থেকে ফ্রোজেন মটরশুঁটি কিনে থাকি, যেটা অধিক দাম থাকে আর তার মধ্যে দেওয়া থাকে প্রিজারভেটিভ আর ফুড কালার, যেটা কিন্তু আমাদের জন্য মোটেই ভালো নয়।